সড়কের মাঝ বরাবর সীমানা দেয়াল নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি। রাজুক থেকে নেওয়া হয়নি নকশার অনুমোদন। এ তথ্য বেরিয়ে এসেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। পরে গুড়িয়ে দেয়া হয় অবৈধ অংশ। কামরাঙ্গীচর এলাকার অধিকাংশ ভবন রাজুক অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও তার প্রমাণ মিলেছে। সড়ক দখলে নিতে রীতিমতো চলছে প্রতিযোগিতা। ভবন রক্ষায় মালিকরা খুঁজছেন আইনের ফাঁকফোকর। যখন ডিটটা করে তখন 6 মাসের স্টে অর্ডার ছিল। ওনারা পরবর্তীতে আবার আবেদন করে এটাকে 1 বছরের জন্য এক্সটেনশন করেছে, যেটা 2025 সালের মে মাস পর্যন্ত বলবৎ আছে। তো যেহেতু একটা স্টে অর্ডার আছে আদালতের, সেই জন্য আমরা এখানে ওরকমভাবে তেমন কিছু করতে পাইনি। যদিও এসব ভবন মালিকরা দুষছেন রাজুককে। বলছেন বারবার অফিসে গিয়েও মেলে না সেবা। অনেকটা বাধ্য হয়েই নিয়ম ভাঙছেন তারা। পিলার দিয়ে আমি জাস্ট এই একতলা করে উপরে টিন শেড দিছি। আমি যদি এটা বহুতলা ভবন করার ইচ্ছা থাকতো তাহলে তো আমি ওর উপরে টিন শেড দিতাম না, এরকম একটা পরিবেশ তো রাখতাম না। আমরা যখন করেছি তখন রাজুক কোনো প্ল্যান দেয় না। রাজুকের ম্যাজিস্ট্রেট বলছেন আইন না মানার প্রবণতা তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে। পর্যায়ক্রমে ভবনের সব অবৈধ অংশ অপসারণ করা হবে। মোট রাস্তাটা এখানে থাকবে 20 ফিট। 20 ফিটের বাইরে হচ্ছে যে দুই পক্ষেই ছাড়বে। যেহেতু উনি করছেন, তা আমাদের কাছে ওনারটাই ব্যত্যয় মনে হয়েছে, এই জন্য ওখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আর বাকি যখন উনি আরেক পক্ষে আছেন, উনি যখন আবার এভাবে ভবন নির্মাণ করতে যাবেন, তখন আমরা আবার দেখব যে রাস্তা জায়গা ছেড়ে উনি করছেন কিনা। রাজধানীর কামরাঙ্গীরচরের নির্মাণাধীন 10 তলায় ভবনটি সড়কের জমি দখলে নিয়েছে প্রায় 8 ফিট। তথ্য বলছে এখন নির্মাণ করা হচ্ছে রাজধানীতে এমন প্রায় 3,500 ভবনের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নিয়ম মানা হচ্ছে না। যদিও জনসাধারণের প্রশ্ন, এরই মধ্যে নির্মাণ হয়ে গেছে এমন ভবনের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেবে সংস্থাটি? দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।